दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे इस्लाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন, জিবরাইল আর্জেন্ট দ্য পসিবল গো টু ইয়ার নেটিভ ল্যান্ড মক্কা, যত দ্রুত সম্ভব মক্কার জমিনের মধ্যে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য একটা শুভ সংবাদ পাঠিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন তো দেখি, লিল্লাহি তাকবীর, আল্লাহ জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহ লিল্লাহি তাকবীর। বাস আমার আল্লাহ বলেছেন, ও নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আয়ামে জাহিলিয়াত যুগ, অন্ধকার পরিবেশ, তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে মানুষগুলো যখন পৃথিবীর মধ্যে আসতেছে, কিন্তু বাজান মজার ব্যাপার হচ্ছে আয়ামে জাহিলিয়াত যুগের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের অ্যাপার্টমেন্ট যখন তিনি পান নাই, এর মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আগের নবী, তিনিও পৃথিবীর মধ্যে নাই, আসমানের মধ্যে রব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়ে গেছে। এর মানে বিশ্ব নবী এখনো নবুয়তি পেলেন না, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনিও জমিনের মধ্যে নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পৃথিবীর মানুষগুলো ধাঁধা করে যখন আল্লাহ দেওয়া বিধান জমিনের মধ্যে ছিঁড়ে দিয়ে যখন ধাঁধা করে মানুষগুলো যখন জাহান্নামের দিকে চলে যায়, আমার আল্লাহ এই মানুষগুলোকে একদম সোজা পথের মধ্যে নিয়ে আসার জন্য তার অবিনশ্বর পৃথিবীতে চূড়ান্ত সংবিধানী ধারা তিনি জারি করে দিবেন, তার সিদ্ধান্ত চলতেছে। বাজান আমার আপনাদেরকে আমি কি বলবো দুঃখের কাহিনী। ফি মামলাকাতুল আরাবিয়াতুস সাউদিয়া, সৌদি আরবের মধ্যে আপনারা যারা গিয়েছিলেন তারা হয়তো বলতে পারবেন, হুজুর সৌদি আরবের মেয়েদেরকে আল্লাহ তো সুন্দর করে চমৎকার করে তৈরি করেছেন, মনে হয় হাসিনাতুন জামিলাতুন জিদ্দান পারাগারা বিউটি, নিদারুন সুন্দরী অষ্টাদশী তরুণী, 16 কলা উদ্ভাসিতা গোলাপ বিনন্দিত চেহারা, এর মনে মুক্তার মতো দাঁত, ইয়ামানি তরবারির মতো ভুরু, খোরাসানের উটের মতো নাক, ডিস্টেম্বর করা ঠোঁট, গোলাপের পাপড়ির মতো চেহারা, এত চমৎকার সুন্দর করে চেহারা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরবের মানুষদেরকে তৈরি করেছেন। বাবাজি মনে হয় এই মানুষগুলোর দেহের মধ্যে কাঁচা স্বর্ণের পাত লাগিয়ে দিয়েছে। কিন্তু বাজান ওই যুগের মানুষগুলো, ওই মেয়েগুলো যখন আল্লাহ রাসূল নবুয়তি পান নাই, ওই মেয়েগুলো এক ঘর থেকে বের হয়ে আর এক ঘরের মধ্যে যাওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করত, এর মানে একটা ইউনিয়ন থেকে আর একটা ইউনিয়নের মধ্যে যাওয়ার জন্য যখন চেষ্টা করত, একটা গ্রাম থেকে আর একটা গ্রামের মধ্যে বাড়ির মধ্যে যখন যাওয়ার জন্য চেষ্টা চালাতো, এর মানে ওই সময়ের মধ্যে রাষ্ট্র যেনারা পরিচালনা করতেন তাদের নাম আবু জাহেল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, আবুল বখতারি, উমাইয়া ইবনে খাল, এরা হচ্ছে স্বৈর শাসক। তদানীন্তন সময়ের মধ্যে আল্লাহ দেওয়া জমিনের মধ্যে নিজের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে সংবিধান দিয়ে তারপরে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করত। বাজান আমার ঠিক ওই সময়ের মধ্যে ওই আবু জাহেলের কর্মী বাহিনী যারা ছিল, সমর্থক যারা ছিল, এই মেয়েদেরকে রাস্তাঘাটের মধ্যে পাওয়ার পর তাদের অশ্লীলতা হানি করার জন্য চেষ্টা করত, এর মানে তাদের চরিত্র হনন করার জন্য তারা চেষ্টা করত। আর মেয়েগুলো কাঁদতে কাঁদতে তার বাড়ির মধ্যে ফিরে আসতো। মা দেখে বলে, বেঠি রে কি জন্য তোমার চোখের মধ্যে পানি, তুমি কেন কান্নাকাটি করতেছো? মেয়ে দেখে বলে, মা আমি আমার চরিত্রকে আমি সংরক্ষণ করতে পারি নাই মা, এলাকার দুষ্ট ছেলেরা, এই স্বৈর শাসকের দুষ্ট ছেলেরা আমাদের চরিত্রের মধ্যে তারা হায়না বাঘের মধ্যে লাফ দিয়ে পড়েছে। ও মা আমি আমার চরিত্র
আমি আমার ইজ্জত আমি রক্ষা করতে পারি নাই। এক পর্যায়ে এই মেয়েগুলো আল্লাহর কাছে কান্নাকাটি করে যে আল্লাহ, আমাদের জন্য একজন নেতা, একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পৃথিবীর মধ্যে পাঠিয়ে দাও। মেয়ের মা কান্দে, এর মনে মেয়ের চরিত্র রক্ষা করার জন্য, এর মনে তিনি আল্লাহর কাছে কান্দাকাটি করে যে আল্লাহ, একজন অভিভাবক পৃথিবীর মধ্যে পাঠিয়ে দাও। এর মনে আবাল বৃদ্ধা বনিতা সকলের একটি মাত্র চাওয়া যে আল্লাহ, এইভাবে সমাজ এবং দেশ রাষ্ট্র পরিচালনা হতে পারে না, মেহেরবানি করে তোমার পক্ষ থেকে একজন ব্যক্তি আমাদের জন্য পাঠিয়ে দাও, যিনি আমাদের জন্য সাহায্যকারী হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আরজেন্ট দ্য পসিবল গো টু ইয়োর নেটিভ ল্যান্ড মক্কা, যত দ্রুত সম্ভব মক্কার জমিনের মধ্যে চলে যাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য একটা শুভ সংবাদ পাঠিয়ে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা লাকুম লাম তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একবার জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের করুণ কান্না, করুণ আর্তনাদ আল্লাহ কবুল করে নিয়ে বলতেছেন, ঠিক আছে, তোমরা যখন কাঁদতেছ তখন আমি তোমাদের জন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পৃথিবীর মধ্যে আমি পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা ওই সময় জাহিলিয়াত যুগের মানুষের কান্না কবুল করে নিয়ে একজন গার্ডিয়ান পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। আমার ভাইয়েরা, আমার মনে হয় আজকে যদি আমরা আরাকানের দিকে তাকাই, ফিলিস্তিনের দিকে তাকাই, আজ যদি আমরা মায়ানমারের দিকে তাকাই, ভারতের কাশ্মীরের দিকে যখন আমরা যদি তাকাই, তাহলে দেখবেন তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে 365 দিনে এক বছর হয়। 365 দিনে এমন কোনো দিন নাই পূর্ব দিগন্তে সূর্য উদয় হতে দেরি হয়, মুসলমানের রক্ত জমিনের মধ্যে পড়তে দেরি হয় না। কথা কান ঠিক কিনা? 365টা দিন মুসলমানের রক্ত দিয়ে সর্বপ্রথম জমিনের মধ্যে পড়ে। পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গার মধ্যে এখন মুসলমান, বিশেষ করে কাফের মুশরিক বেঈমান বেদিনদের হাতে এখন তারা হয়েছে ফুটবল। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? চলবো তো ইনশাল্লাহ? জি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেছেন, নবী জি, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই। আল্লাহ বলতেছেন, হে মুমিনেরা, তোমরা কেন লড়াই করতেছো না, তোমরা কেন সংগ্রাম করতেছো না ওদের জন্য যারা জেলখানায় বন্দী হয়ে কান্নাকাটি করতেছে, যে সমস্ত মুসলমানরা কাফের মুশরিক বেঈমানদের হাতের মধ্যে নির্যাতিত হচ্ছে, যে সমস্ত মা বোনেরা এর মনে স্বৈর শাসকদের কারণে ইজ্জত ভুলুণ্ঠিত হচ্ছে, এদের কান্নার আওয়াজ কি তোমাদের কাছে যায় না? তারা কি বলে কাঁদতেছে? আল্লাহ তা বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাদেরকে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পৃথিবীর মধ্যে পাঠাও,
আর আমাদেরকে এই শহর থেকে, এই নগর থেকে, এই দেশ থেকে তুমি আমাদেরকে বের করে অন্য কোনো রাষ্ট্রের মধ্যে নিয়ে যাও। আমরা মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। আল্লাহ বলতেছে তাদের করুণ কান্না, তাদের কান্নার আওয়াজ কি তোমাদের চোখের মধ্যে যায় না? বরং আজকে আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই, রাসূল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি একটা মুসলমানের দেহের মধ্যে একটা পিপিলিকা কামড় দেয়, আর এক পৃথিবীর অপর প্রান্তের মুসলমানদের মধ্যে তার ব্যথা অনুভব করবে, সেইটাই হবে মুসলমান। আর আজকে বরং দেখা যায় মুসলমান এক মুসলমান আর এক মুসলমান মার খায়। আবার আওয়ামী লীগ যারা করে তারা বলতেছে বিএনপি মার খাচ্ছে, বিএনপি যারা করে তারা করছে আওয়ামী লীগ মার খাচ্ছে, যারা চরমোনাই করে তারা বলে জামাত মার খাচ্ছে, যারা জামাত করে তারা কয় চরমোনাই মার খাচ্ছে। বরং আমাদের একটি মাত্র পরিচয়, আমরা যে মুসলমান, আমরা আমাদের পরিচয় ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিচয় ভুলে গেছি। এখন তারা মুসলিম পরিচয় মানে এইটা তাদের কাছে গর্ববোধ করে না। মুসলিম পরিচয় দিয়ে কেউ বলে আমি আওয়ামী লীগ, কেউ বলে আমি বিএনপি, কেউ কয় আমি জাতীয় পার্টি, কেউ কয় আমি জাসদ, কেউ কয় আমি বাসদ, কেউ বলে আমি খাসদ, কেউ বলে আটরশি, কেউ বলে সারসিনা, কেউ কয় চন্দ্রপুরি, কেউ বা দেওয়ানবাগি, কেউ আবার ফুলতুলি, কেউ আবার হচ্ছে কুতুববাগি। এর মানে আমাদের দেশে দলের কোনো অভাব? বলেন বলেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবীর বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের হাত থেকে তোমাদের পিঠও বাঁচতে পারবে না। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি তামাম বিশ্ব পৃথিবীর জন্য একজন আমি রহমত পাঠিয়ে দিলাম, একজন নেতা পাঠিয়ে দিলাম। এইবার বলতেছে এই রহমত মানে হচ্ছে নেতা। আল্লাহ বললেন, আর মুসলমানেরা আল্লাহর কাছে দাবি করলেন, আয়ামে জাহিলিয়াত যুগের লোকেরা আল্লাহর কাছে দাবি করলেন একজন নেতা পাঠান, একজন গার্ডিয়ান আপনি পাঠিয়ে দেন, একজন অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের জন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম। এর মানে আল্লাহ বললেন আমি তোমাদের কাছে একজন নেতা চাই, আর এখানে আল্লাহ বলতেছে, মানুষ বললেন নেতা চাই, আল্লাহ বলতেছেন আমি রহমত পাঠালাম। এর পিছনের মধ্যে কারণ কি বাজান আমার? এর মানে একটি কারণ সোজা বাংলা হিসাব, সেইটা হচ্ছে দেশের রাষ্ট্রপ্রধান দেশের জনগণের কাছে তাদের এমপি, তাদের মন্ত্রী, তাদের চেয়ারম্যান, তাদের মেম্বার, তাদেরকে প্রতিনিধি যারা হয় তারা যদি ভালো হয় দেশের কর্মী বাহিনী ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের যদি নেতা ভালো হয় কর্মী বাহিনী ভালো হবে। যেমন মানুষের দেহের ভিতরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, যেই টুকরাকে বলা হয় কল্প। কি বলা হয়? এই কল্প যদি কারো ভালো থাকে গোটা দেহ তার ভালো থাকে, আর কল্প যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে দেহটাও নষ্ট হয়ে যায়। আর কোন দেশের যদি প্রধানমন্ত্রী যদি ভালো হয় তাহলে সেই দেশের গোটা রাজ্যের বাসিন্দা ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বলতে চান হুজুর এটা কি আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? জি হ্যাঁ, প্রমাণ রয়েছে। আই কাম ইউ চ্যালেঞ্জ ওপেন ফিল্ড, আমার কাছে প্রমাণ রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রপ্রধান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তৈরি করলেন, নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর সম্পর্কে বলতে গিয়ে বলেছেন দুনিয়া কি আদালত মে তেরা নাম रहेगा, फारूक तेरे इस्लाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा,
फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইউনিভার্সিটি তৈরি করলেন, মদিনার বিশ্ববিদ্যালয় মদিনা ইউনিভার্সিটি তৈরি করলেন। সাবজেক্ট মাত্র দুইটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস। এই দুইখানা সাবজেক্ট দিয়ে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে তৈরি করলেন, যেই সমস্ত সাহাবায়ে কেরামরা পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। একটু ধীরে ধীরে বলেন তো সুবহানাল্লাহ। কি সংবাদ দিছে? জান্নাতের সংবাদ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে 100 মেয়েকে ধর্ষণ করিয়া সেঞ্চুরি পালন করে মিষ্টি খায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওদেরকে জান্নাত দেয়, আরে যে দুনিয়ায় থাকা অবস্থা জাহান্নামের সার্টিফিকেট দিয়া তারপরে জাহান্নামের মধ্যে পাঠায়। ওরা কই যায়? ওরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে, কিতাব মাত্র 2 খান, ওদেরকে আল্লাহ দেয় জান্নাতের সার্টিফিকেট। এরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে, কিতাবের কোনো অভাব নাই, অসংখ্য বই পুস্তক, কিন্তু এরা পায় জাহান্নামের। কথা বলা লাগবে, কি পায়? কথা বলতে কি ভয় পাইতেছেন? জোরে বলেন, ভয় পাইতেছেন? আমার ভাইয়েরা, এইবার চলেন তো তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন মহিলা, তিনি রাস্তা দিয়ে আসতেছেন, কিন্তু তার সামনে এবং পিছনে কোনো বডিগার্ড নাই, কোনো দেহরক্ষী নাই। উনি যখন রাস্তা দিয়ে আসতেছে, প্রতিমধ্যে সূর্য ডুবু ডুবু ভাব, এমন সময়ের মধ্যে একজন নওজোয়ান তাকড়া যুবকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মহিলা থরথর করে কাঁপতেছে। মহিলা যখন কাঁপতেছে, এইবার চিন্তা করতেছে সূর্য ডুবু ডুবু ভাব, কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে যাবে, আমার ইজ্জত থাকবে না, আমার সতীত্ব আমি তো হারিয়ে ফেলবো, এই যুবক অবশ্যই আমার ইজ্জত নষ্ট করবে, আমার ইজ্জত ভুলুণ্ঠিত হয়ে যাবে। এই বলিয়া মহিলা থরথর করে কাঁপতেছে। এমন অবস্থায় দৃশ্য দেখেন, যুবক বুঝতে পেরেছে, কাছাকাছি এসে ডাক দিয়ে বলেছে, মা গো মা, ও মা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কি পরিচয় মা, তুমি কোন জায়গার মধ্যে যাবে মা, আমাকে বলো, আমি আপনাকে গন্তব্যস্থলের মধ্যে পৌঁছে দেব। মহিলা ডেকে বলতেছে, যুবক, তোমাকে চিনি না, তোমাকে জানি না, আমাকে একটা অপরিচিত মহিলা, তুমি আমাকে মা বলে সম্বোধন করলে, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, কে তুমি? এবার তিনি বলতেছে, মা, আপনি কি জানেন না, এটা দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। এই সময়ের মধ্যে তিনি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, আর আমি একজন নওজোয়ান মুসলমান। মা, আপনি কোন জায়গার মধ্যে চলে যাবেন? আমি একজন মুসলমান মর্দে মুজাহিদ, আমার অন্তরের ভিতরের মধ্যে ইমানের বারুদ দাউ 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 করে জ্বলতেছে। মা, আপনি আমাকে দেখিয়া আপনার ইজ্জত হারানোর ভয়ে থরথর করে কাঁপতেছেন, আর আমি যুবক মনে করতেছি আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য আমার ইমানি দায়িত্ব। সুবহানাল্লাহ। जिंदा रहते हैं जमाने को हारारत तेरी, कौकबे किस्मत इनका है खिलाफत तेरी, যাদের ভয়ে নত শিরে কাঁপত সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? আমরা সেই মুসলমান, যে মুসলমানরা ইমানের আর ইজ্জত রক্ষা করার জন্য জীবনকে বিলিয়ে দিতাম, আর আজকে সেই যুবক রাস্তাঘাটের মধ্যে চললে 4 বছরের কন্যা সন্তান থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয়। আসতে বলেন ভাই, কেউ শুনবে? অবশ্যই এরকম বদ স্বভাবের যুবক আমাদের এই শ্যামনগর, কি গ্রাম যেন এটা, মধ্যম গাবুরা ইউনিয়ন, এই শ্যামনগর গাবুরার মধ্যে নাই। আরে না, আপনার বললে হইলো, আমি চিনি না। যুবক
সোনাবানু আর রূপফানের কিস্সা শোনাই দিছে না, রাসূলের সাহাবী স্বর্ণ অক্ষর যাদের নাম ইতিহাসের মধ্যে লেখা, তার কাহিনী শুনাইলাম। আমাদের দেশে তো এখন অনেক বকিসকি চলে আর ভংসং ভালো চলে। আজকে এই গাবুরা এলাকার মধ্যে লোক তো এই কয়টা না, এই কয়টা নাকি এই কয়টা লোক না। আমার দেশের মধ্যে এমন একটা বেটি আছে, নাম পিসি সালমান। কয়েক ভাতার পরিবর্তন করলাম। এই পিসি সালমারে আনিয়া এই জায়গার মধ্যে যদি আপনি বসাইতেন, মাইকেন করার দরকার ছিল না, শুধু একদিন কোনো রকম একটু বলতেন যে আগামী এত তারিখের মধ্যে কুষ্টিয়ার পিসি সালমা আসতেছে, আর উনি শুধু এই জায়গার মধ্যে আসিয়া আশপাশ বিভিন্নভাবে মাইকেলা ভাই যেমন বসে আছে তার হাল হাতিয়ার নিয়ে উনি একতারা দোতারা অ্যাকুস্টিক ড্রাম, ইলেকট্রিক ড্রাম, কিবোর্ড, হারমোনিয়াম, থ্রি পিস, কঙ্গো, শান্তু, পিয়ানো ইত্যাদি ইত্যাদি বাজাইতো। আর পিসি সালমা হাতের মধ্যে এইভাবে মাউথপিসটা নিয়ে শুধু বলতো, ও কি বানিয়াহা বন্ধুরে একটা মাধুলি বানে আহা দে, মরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসি। এই কয়টা লোক, তখন কি এই কয়টা লোক থাকতো? কথা বলেন তো ভাই, এই কয়জন থাকতো? লোকে জায়গায় দিতে পারতেন না। হ্যাঁ, বিশ্বাস না হয় যদি কালকে আইনে দেখেন। হায় রে ভাই, জাতির কপাল গেছে পুরে। আপনাদের দক্ষিণবঙ্গে মুকুটহীন একজন সম্রাট পল্লী